আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি মেইন ডোমেইনের আন্ডারে একাধিক সাবডোমেইন ক্রিয়েট করা যায়। তো সাবডোমেইন তৈরি করার জন্য আপনাকে প্রথমে আপনার ওয়েবসাইটের সি প্যানেলে লগইন করতে হবে। সি প্যানেলে লগইন করার পর আপনি এখানে সার্চ করতে পারেন সাবডোমেইন, অথবা এখানে স্ক্রল ডাউন করে খুঁজে নিতে পারেন এই যে সাবডোমেইন, অথবা আপনি এখানে সাব লিখলে চলে আসবে সাবডোমেইনস। সাবডোমেইনস আসার পর এই যে আপনার সাবডোমেইন নামটা এখানে দিবেন, যেই নামে নিতে চান এই নামে এখানে দিবেন। সো আমি টেস্ট পারপাসে আমি টেস্ট লিখছি, যে টেস্ট। এবার টেস্ট লিখার পর আপনার সাবডোমেইনটা দেখতে কেমন হবে সেটার জন্য যদি এই বক্সটাতে একটা ক্লিক করুন, তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে test.webcornerbd.com। দ্যাট মিনস আমার মেইন ডোমেইন হচ্ছে এটা, আর আমি সাবডোমেইন যেটা নিলাম সেটা হবে টেস্ট তারপর একটা ডট, দ্যাট test.webcornerbd.com। এখন যদি আমি এখানে ক্লিক করি ক্রিয়েট, তাহলে আমার সাবডোমেইনটা কিন্তু তৈরি হয়ে যাবে। এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, এই যে সাকসেস, গো ব্যাক। এই যে দেখুন আমার এটা হচ্ছে আমার সাবডোমেইনটা test.webcornerbd.com। এখন আমরা দেখব কিভাবে এই সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। সো আমি আবারও সি প্যানেলে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব ওয়ার্ডপ্রেস। এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটকলাস। তারপর আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর এই যে এখানে আপনার https যদি আপনার ওয়েবসাইটে SSL না থাকে সেক্ষেত্রে এটা আপনি এনাবল করতে পারবেন না। সো এই যে গেল একটা https, এটা আমরা সিলেক্ট করে দিলাম, আর এখানে আমার মেইন ডোমেইনটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে। এই যে এখানে আমরা ক্লিক করলেই কিন্তু আমার যত ডোমেইন বা সাবডোমেইন আছে এখানে শো করবে। আমরা যেহেতু test.webcornerbd.com এটা ক্রিয়েট করেছিলাম, সো এটাতে আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপর WPর মানেটা হচ্ছে, আমি আপনাকে যদি বোঝাই সেক্ষেত্রে মনে করুন আমাদের সাবডোমেইনটা ছিল test.webcornerbd.com। এখন আমরা যদি এই সাবডোমেইনে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থাকি, সেক্ষেত্রে যদি আমরা এই যে WP সহ ইনস্টল করি, সেক্ষেত্রে মানুষ এই যে ডোমেইনটা লিখে সার্চ করার পর বা এন্টার করার পর আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না, কারণ আমাদের ইউআরএলটা তখন চেঞ্জ হয়ে থাকবে। ইউআরএলটা হবে এরকম যে test.webcornerbd.com/wp। ঠিক আছে, মানে আরেকটা ডিরেক্টরি তৈরি হয়ে যাচ্ছে, এখানে ফোল্ডারের মতো তৈরি হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এখান থেকে এটা দিব না, এটা কেটে দিব। দেওয়ার পর আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলতে পারি। এই যে এখানে আপনার কিছু একেবারে উইক পাসওয়ার্ড, যেগুলো আপনি পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমরা যদি এখানে ইনস্টলে ক্লিক করি, ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল শুরু হবে। এই যে দেখুন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। সো এখন যদি এটা হচ্ছে আমাদের যে সাইটের লিংক, আর এটা হচ্ছে আমাদের লগইন ইউআরএল। এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস, এই যে আমাদের test.webcornerbd.com। ওকে।